السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রমজান আল মুবারকের আখেরি জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রমজানুল করিম এসে চলে যাওয়ার পথে হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা দিয়ে বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দেওয়ার উদ্দেশ্যে যখন সিঁড়িতে উঠলেন, তিনটি সিঁড়িতেই আপনি তিনবার আমিন বললেন, কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে এইমাত্র জিবরিল এসেছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরিল বললেন যে ব্যক্তি আপনার নাম শুনলো এরপরেও দরুদ পড়লো না সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করতে হয়। নবীজি বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তখন জিবরিল আমিন এসে বললেন, যে ব্যক্তি রমজান পেল এর পরেও সে তার নিজের গুনাহ আল্লাহর থেকে মাফ করায় নিতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পা রাখলেন তখন আবার জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ মাতা পিতাকে পেল অথচ সে তার মাতা পিতার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বলেন, আমি বললাম আমিন। অর্থাৎ তিনটি বিষয়, একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করা,
এমন কোন মজলিস হাদিস শরীফে আছে যে মজলিসে দরুদ পাঠ করা হলো না, ওই মজলিস পচা দুর্গন্ধময় লাশের মতো। দরুদের অনেক ফজিলত, এটা বলে শেষ করার মতো নয়। একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত দান করে, একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, একবার দরুদ পড়লে 10টা মুসিবত দূর হয়, একবার দরুদ পড়লে 10টা মর্যাদা বৃদ্ধি পায়, আরো কত কিছু হয়। দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। আল্লাহ নিজেই নবীর কাছে দরুদ প্রেরণ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়েন। দরুদ পড়া মানে রহমত কামনা করা। দরুদ শব্দের অর্থই হলো রহমত। দরুদ একটা দোয়া। আর কেনই বা নবীর প্রতি দরুদ পড়বেন না? কারণ নবীজি না থাকলে আমরা আল্লাহকে চিনতাম না, নবীজি না থাকলে আমরা জাহান্নাম জান্নাত বুঝতাম না, নবীজি না থাকলে কোরআন পাইতাম না। এজন্য আমাদের জীবনের সব নেয়ামতের ভিতরে শ্রেষ্ঠতম নেয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রমজান চলে যাইতেছে, নবীজির আদর্শ যেন আমরা ছেড়ে না দিই। রমজান এসেছিল আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, রমজান এসেছিল আমাদেরকে সংযম শেখানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে সহমর্মিতা শেখানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে ধৈর্য শেখানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে কোরআনের বার্তা বহন করার জন্য। এজন্য রমজান চলে যাওয়ার অর্থ এই নয় যে আমার সংযমও চলে গেল, ধৈর্যও চলে গেল, কোরআনও চলে গেল, সহানুভূতিও চলে গেল। 12টি মাসের ভিতরে একটি মাস রমজান, এটা আমাদের জন্য প্রশিক্ষণ। আল্লাহ কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য এটা যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এজন্য রমজানের শিক্ষা তাকওয়া, রমজানের শিক্ষা ধৈর্য, রমজানের শিক্ষা সহানুভূতি, রমজানের শিক্ষা দয়া, আদর্শ, আখলাক। এজন্য রমজান চলে যাওয়ার পরপরই যেন আমাদের রমজানের স্বভাবটা দূরে না চলে যায়। সুফিয়া কেরাম রমজানের রোজার আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলতেছেন, রমজানে যেমন খায়েশাতে নফসানিকে দমন করা হয়, অর্থাৎ প্রবৃত্তির চাহিদাকে দমন করা হয়, খানাদানাকে দমন করা হয়, একই রকম ভাবে চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত, পায়ের হেফাজত, সব কিছুকে কন্ট্রোল করার শিক্ষা রমজান দিয়েছে। খানাদানা ছিল, এরপরে আমরা খাই নাই, কারণ সংযম করেছি। এখন এই সংযমটা বাকি 11 মাস বহন করে নিতে হবে। যদি বাকি 11 মাস এই রমজানের সংযম আমরা বহন করতে ব্যর্থ হই, তাহলে রমজানের শিক্ষা আমরা পেলাম না বলে মনে করা হবে। আমি তো বলি, প্রাইমারি স্কুল যখন ছুটি হয় তখন ছোট ছোট বাচ্চারা এমন জোরে দৌড় দেয়, কারো পায়ের স্যান্ডেল খুলে যেতেছে, কারো হাতের থেকে বই পড়ে যেতেছে, কলম পড়ে যেতেছে, সেই দৌড় দেয় খুশিতে। এখন আমাদের রমজান শেষের দিকে আমরা ঈদের খুশিতে এমন দৌড় দিছি মার্কেটে যে আমাদের আমল, আখলাক, নামাজ, তারাবি, কোরআন তেলাওয়াত সব শেষ। রমজানের শেষে আইসা এমন ভাবে ওই প্রাইমারি স্কুলের ছোট বাচ্চার মতো এমন ভাবে দৌড় দিছে, দেখা গেল যে তাকবীরে উলাই ছুটে গেছে।
কোন সময় দেখা গেল তারাবি পড়তে পারে নাই, নামাজ 2 রাকাত গেছে, কোরআন শরীফ যেটা শুরুতে শুরু করেছিল পড়া এটা শেষ। এই জন্য রমজানের এখনো আরো 2-3 দিন থাকছে, এটাকে মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া। হাদিস শরীফ আছে রুব্বা সাইমিন, বহু রোজাদার রোজা রাখে, আসলে এরা না খেয়ে থাকে। হাদিস শরীফ আছে বহু রোজা নামাজি নামাজ পড়ে, আসলে এরা না খেয়ে দাঁড়ায় থাকে। সাহাবায়ে জিজ্ঞেস করছে এরা দাঁড়ায় থাকে মানে? ও এরা নামাজের জন্য, নামাজের ভিতরে যে আল্লাহর খুশু দরকার, আল্লাহর ধ্যান ও খেয়াল দরকার, এটা নাই, এটা এমনি দাঁড়ায় আছে। আর বহু রোজাদার রোজা থাকে, আসলে এরা ক্ষুধার্ত থাকে। বুঝা গেল না খেয়ে থাকার নাম মৌলিক রোজা নয়, বরং সংযম হাসিল করা। আমার সামনে অবৈধ ঘুষের টাকা থাকবে, আমি নিব না, এটার নাম রোজা। বাহিরে বের হলে বেগানা নারী পুরুষ আমার সামনে আসবে, আমি দেখব না, এটার নাম রোজা। মনে চাইবে তাকে গালি দিলাম না, এটার নাম রোজা। মনে চাইবে আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখি, ভেঙে দিই, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলাম, এটার নাম রোজা। এই জন্য রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। শুধু সেহরি খাইলাম আর ইফতারি খাইলাম আর তারাবি পড়লাম, এটা রোজার খোলস, এটা রোজার বাহিরের চেহারা। রোজার ভিতরের চেহারা হলো ধৈর্য, রোজার ভিতরের চেহারা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। রোজার ভিতরের চেহারা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এই জন্য রমজান মাসে আমরা জায়েজ কাজ থেকে বেঁচে থাকি। খাওয়া দাওয়া করা জায়েজ, বৈধ, বরং খাওয়া দাওয়া না করলে আমরা বাঁচবই না, সেটার থেকে বেঁচে থাকি। স্ত্রী সহবাস করা বৈধ, রমজানে সেটার থেকে বেঁচে থাকি। এর মানে কিছু বৈধ কাজ থেকে বেঁচে থাকলে অবৈধ কাজ থেকে বেঁচে থাকা সহজ হয়। সুবহানাল্লাহ। কিছু বৈধ কাজ থেকে বেঁচে থাকলে অবৈধ কাজ থেকে বেঁচে থাকা কি হয়? সহজ হয়। যেমন কম কথা বলা, কথা বলা একটা বৈধ কাজ, কিন্তু আপনি যদি এই বৈধ কাজটাকে কমায় দেন তাহলে আপনার ভুল কম হবে। একজন বলতেছে কথা বলতে কি আমার দোষ আছে? শরীয়তে কি কথা বলতে নিষেধ আছে? খালি কথা বলে, সারাদিন পেছাল পারে, অনর্থ, অযথা সে গল্প, অযথা গল্প, অহেতুক তর্ক। মানুষ যদি তার অহেতুক কথাবার্তা বন্ধ করে দেয়, যেটা বৈধ কাজ ছিল, গুনাহ হইতো না, তাহলে সে অনেক বিপদ থেকে বেঁচে যাবে। মান সাকাতা সালিমা অমান সালিমা নাজা, যে চুপ থাকলো সে নিরাপদ হলো, আর যে নিরাপদ হলো সে মুক্তি পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি, বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে গেল। এই জন্য বন্ধুরা আমার, রমজানের আখেরি জুমা চলতেছে আজকে। আমাদের 3টা কথা। 1 নাম্বার কথা হইল, রমজান আসলে শেষ হইলেও আসলে শেষ হবে না মুমিনের কাছে। প্রশিক্ষণ গ্রহণ করার পরে সেই প্রশিক্ষণ যদি কাজে লাগানো না হয় তাহলে প্রশিক্ষণের কোনো দাম নাই। একজন ডাক্তার সাহেব কষ্ট করে MBBS কমপ্লিট করেছে, 6 বছর 8 বছর লেখাপড়া করেছে, প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু বাস্তব জীবনে সে আর চিকিৎসার বিদ্যার সাথে নাই। একজন সার্জন, সে সার্জারি শিখেছে, অপারেশন শিখেছে, কিন্তু মেডিকেল থেকে বের হওয়ার পরে আর সে অপারেশনের কাজে নাই, সে কাপড়ের ব্যবসা করে। তাহলে তার মেডিকেলের লেখাপড়াটা বৃথা হয়ে গেল। রমজানের রোজা রাখলাম, এখন রমজানের রোজার পরে যদি আমি সংযমের পরিচয় না দিই, ধৈর্যের পরিচয় না দিই, অবৈধ কাজ থেকে বিরত না থাকি, তাহলে আমার রমজানের রোজাটা বৃথা হয়ে গেল। এই জন্য বন্ধুরা আমার, হাদিস শরীফে আছে সিয়ামু জুন্নাহ, রমজান হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল যেমন তরবারির আঘাত থেকে মানুষকে রক্ষা করে, রমজানের রোজা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে, অন্যায় অশ্লীল কাজ থেকে রক্ষা করে, বিতর্ক থেকে রক্ষা করে। বন্ধুরা আমার, এই জন্য রমজানের আখেরি জুমা চলে যাচ্ছে, রমজান শেষের পথে। সত্যিকার মুমিনের কাছে রমজানের বাস্তব খোলস, বাস্তব অবয়বটা শেষ হইলেও রমজানের শিক্ষা শেষ হবে না। বাকি 11 মাস এই রমজানের শিক্ষা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এইটা চালিয়ে যাওয়ার রাস্তা কি?
রাস্তা হলো প্রত্যেক মাসে কিছু রোজা রাখা। প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামুল বীজের রোজা রাখলেন। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা রোজা রাখে সে যেন সারা মাস রোজা রাখলো। তা প্রত্যেক মাসেই যদি 3টা রোজা রাখলে সারা মাসের সওয়াব হয়, তাহলে 12 মাসে 3টা করে রাখলে 36টা রোজা রাখলে পুরো 1 বছরের রোজার সওয়াব। এজন্য রমজানের পরেও হাদিস শরীফে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে। মান সামা সিত্তাতা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজানের পরেও 6টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পায়। এই জন্য রমজানের পরেও চেষ্টা করবেন 6টি রোজা রাখার। এই 6টি রোজা রাখবেন কিভাবে, একসঙ্গে না পৃথক পৃথক? 2 রকম বর্ণনাই আছে কিতাবে। তবে এই 2 বর্ণনাকে সামঞ্জস্য করলে এরকম হয় যে 13, 14, 15 একসঙ্গে রাখলেন, তাহলে একসঙ্গে লাগাতার রাখা হলো। আর সোমবার আর বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন রাখলেন, তাহলে 2টার উপরে আমল হইল। একসঙ্গে রোজা রাখার সওয়াবও হইল, আবার পৃথক পৃথক রোজা রাখার উপরেও আমল হইল। রমজানের শিক্ষা ছিল কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত সারা বছর জারি রাখার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। রমজানের পরে আসতেছে ঈদ উল ফিতর। যদি আগামী রবিবারে চাঁদ উঠে তাহলে সোমবারে ঈদ উল ফিতর হবে। আর যদি রবিবারে চাঁদ না ওঠে তাহলে সোমবারে 30তম রোজা হয়ে মঙ্গলবার ঈদ হবে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। চাঁদ ওঠার সাথে সম্পর্ক না দেখার সাথে সম্পর্ক? বলেন না, কার সঙ্গে সম্পর্ক? দেখার সাথে। চাঁদ কিন্তু উঠেই আছে, চাঁদ তার আকাশে আছে। সূর্যের আলোর কারণে চাঁদ আমরা দেখতে পাচ্ছি না, অথবা পৃথিবী থেকে চাঁদের অবস্থানটা একটু সরে আছে। এই জন্য চাঁদ আকাশে উঠলো কি উঠলো না সেটা কথা না, কথা হলো আমি চাঁদ দেখলাম কিনা। এই জন্য চাঁদ আকাশে উঠেছে কিন্তু মেঘ ছিল, মেঘের কারণে চাঁদ দেখা যায়নি, তারপরেও রোজা একটা রাখতে হবে। তাহলে কি মেঘের কারণে যদি চাঁদ ঢেকে থাকে তাহলে কি আর বিজ্ঞানীরা যদি বলে যে না চাঁদ উঠছে কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না, আমরা প্লেন নিয়ে দেখে আসছি, কাজ হবে? বলেন না কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য চাঁদ দেখতে হবে খালি চোখে, এটাই হলো মাসালা, এটাই শরীয়তের বিধান। এই জন্য এইটা নিয়ে আল্লাহ আমাদেরকে বিতর্ক থেকে বাঁচায় দিক, বলেন আমি। অনেকে আবার বিতর্ক করে যে গোটা পৃথিবীতে একদিনে ঈদ হইলে কত ভালো, মুসলমান সবাই এক, কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, তা আমাদের ঈদটাও একদিনে হইলে কতই না ভালো হইতো। এটা একটা বোকারমি কথা, এটা একটা বোকার কথা। কারণ পৃথিবীতে তো সব জায়গায় একদিনে রাত আর দিন সমান হচ্ছে না। আমেরিকায় যখন রাত হয় বাংলাদেশে তখন দিন হয়। তা আপনি পৃথিবীতে একসাথে ঈদ করবেন কেমনে? ঈদের নামাজ যদি মক্কার সাথে পড়েন তাহলে আমেরিকায় রাতের বেলা ঈদের নামাজ পড়া লাগবে। যেহেতু রাত দিনের পার্থক্য আছে, সেই হিসাবে একই সাথে ঈদ উদযাপন এটা সম্ভব নয়, এটা অসম্ভব কথা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রমজানের চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছাড়বে। এই রমজান মোবারকের পরে যে ঈদ আসে এটাকে ঈদ উল ফিতর বলে। ফিতর শব্দের অর্থ হলো 2টা, একটা হলো খুলে দেওয়া, ইফতার। ইফতার শব্দের অর্থ খুলে দেওয়া, কারণ আমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় যে ইফতার করি এটা আমরা রোজাকে খুলে ফেলি, এই জন্য এটার নাম ইফতার। আর একটা হলো ফিতরাতুন শব্দ থেকে, ফিতরা মানে স্বভাব, নেচার। কারণ মানুষের স্বভাব হলো খাওয়া দাওয়া করা, না খেয়ে থাকা মানুষের স্বভাব না। আমরা না খেয়েছিলাম একটা প্রশিক্ষণ গ্রহণের জন্য, সংযমের শিক্ষার জন্য, তাকওয়ার শিক্ষার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। কিন্তু সন্ধ্যার সময় যখন
সূর্য ডুবে যায়, তখন আল্লাহ আমাদেরকে আবার আপন স্বভাবে ফিরাইয়া দেয়। অর্থাৎ আপন স্বভাব হলো খাওয়া দাওয়া করা, এই খাওয়া দাওয়া করার অনুমতি দিয়ে দেয়। এই জন্য এটার নাম ইফতার। তাহলে বলেন তো ইফতারের কয় অর্থ হইল? বুঝেন নাই? কয় অর্থ হইল? একটা হলো খুলে দেওয়া, আর একটা হলো মূল স্বভাবে ফিরে আসা। কারণ ইফতারের দ্বারা আমরা রোজা খুলে দিই, আবার ইফতারের মাধ্যমে আমরা আমাদের মূল স্বভাবে ফিরে আসি, অর্থাৎ খাওয়া দাওয়ার স্বভাবে ফিরে আসি। এই জন্য এই রমজানের পরে একটা ঈদ হয়, এটার নাম ঈদ উল ফিতর। এটাও দুই কারণে হয়। ফিতর একটা হলো ফিতরা, ফিতরা মানে স্বভাব, নেচার। স্বভাবের ভিতরে, মানুষের স্বভাবের ভিতরে একটা স্বভাব হইল গরিব মানুষকে সাহায্য করা বা আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এটা মানুষের স্বভাব। আপনি ঘরের মধ্যে বসে একা একা বিরিয়ানি খাইলেন, কেউ জানলো না, কিছু না, একা একা আনন্দ হয় না। শুধু পাগল যে হয় সে একা একা আনন্দ করে, পাগলের আনন্দ একা একা। তাছাড়া সুস্থ মানুষের আনন্দ ভাগ করে নিতে হয়, সবার সঙ্গে শেয়ার করতে হয়। এই জন্য ঈদ উল ফিতরকে এই জন্য ঈদ উল ফিতর বলে যে গরিব মানুষকেও সহযোগিতা করে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নাও, ফিতরা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দাও। এই জন্য ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া সুন্নাত। এই জন্য যারা এখনো ফিতরা দেন নাই, সর্বনিম্ন 110 টাকা, সতর্কতামূলক 100 টাকা দিলেও হয়, 110 দেওয়া ভালো। সর্বোচ্চ 3000 টাকা পনিরের দামে, খেজুরের দামে। এই জন্য ফিতরা, যেহেতু আমরা ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা দিয়ে দিয়ে নামাজে যাই, এই জন্য এই দিনের নাম হয়েছে ঈদ উল ফিতর। আর একটা হইল আল্লাহ 1 মাস রোজা রাখার পরে আমাদেরকে আবার আপন স্বভাব, খাওয়া দাওয়ার স্বভাবে ফিরাই দিলেন। এই জন্য এই ঈদের নাম ঈদ উল ফিতর। এই জন্য ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদের দিনে রোজা রাখা কি হারাম? কারণ আল্লাহ নিজেই এই ঈদের দিনকে আমাদের মূল স্বভাব, খাওয়া দাওয়ার স্বভাবকে খুলে দিলেন। এই জন্য ঈদের দিনের কিছু সুন্নত আছে। 1 নম্বরের সুন্নত হইল ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কিন্তু আমরা করি কি, ঈদের আগের রাত্রে মার্কেট করো, গোশত কেন, সেমাই কেন, চাউল কেন, টুপি কেন, আতর কেন। অর্থাৎ ঈদের রাত হলো টুপি আর আতরের রাত। সারা বছর টুপির খবর নাই, এখন এই যেই চাঁদ উঠছে আর টুপি কেনা শুরু হয়েছে। ভালো, খারাপ না। কিন্তু এই টুপি কিনতে কিনতে যে আপনি 3টার সময় ঘুমায় পড়লেন, ফজর নামাজটা কাজা হয়ে গেল, ঈদের সুন্নত শেষ হয়ে গেল। শুধু ঈদের সুন্নত না, একটা ফরজ হুকুম নষ্ট হয়ে গেল। আতর না দিলে কোনো গুনাহ হয় না, টুপি না পড়লে গুনাহ হয় না, কিন্তু ফজর নামাজ না পড়লে গুনাহ। এই জন্য ঈদের দিনের 1 নম্বরের সুন্নত হইল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। হাদিস শরীফে আছে, মান কামা লাইলাতাল ঈদি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি 2 ঈদের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করে, ওই ব্যক্তির অন্তর কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত হবে না, যখন সমস্ত মানুষের অন্তর কিয়ামতে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই জন্য ঈদের রাত্রেও ইবাদত করাটা সুন্নাত। বরং ঈদের রাত্রে ইবাদত করলে কিয়ামতের দিন সে ভীত হবে না, ভয়ে কাতর হবে না, ভয়ে বিহ্বল হবে না, আনন্দে থাকবে, ফুর্তিতে থাকবে। এই জন্য আল্লাহ আমাদেরকে ঈদের রাতেও ইবাদত করার তৌফিক দান করুন, বলুন আমিন। এটা 1 নাম্বার, সেটা হলো ঈদের রাতে ইবাদত করা। তারপরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তারপরে আরেকটা সুন্নত হইল ঈদের নামাজের দিনের ফজর নামাজটা মহল্লার মসজিদে পড়া। এমনি প্রত্যেক দিনে ফজর নামাজ পড়তে হয়, কিন্তু ঈদের দিন বিশেষ করে সকালবেলা ফজরের নামাজটা কোন মহল্লায়? নিজ মহল্লার মসজিদে পড়া। এটা একটা ভিন্ন সুন্নত। আচ্ছা, ঈদের দিনের আরেকটা সুন্নত হলো মিসওয়াক করা। ঈদের দিনের আরেকটা সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা।
ঈদের দিনের আর একটা সুন্নত হলো সাজসজ্জা করা, অর্থাৎ একটু সাজগোজ করা, তেল দেওয়া, সুরমা দেওয়া, আতর দেওয়া, নখ কাটা, চুল টুল কাটা, মুছ কাটা, দাড়ি কাটা না ছেড়ে দেওয়া। এখন ঈদের দিন সকালে নামাজ পড়ার আগ দিয়ে ভালো করে শেভ করে নামাজ পড়তে গেছে। ঈদ হইল, ঈদের দিন সকালবেলা সে সুন্দর করে শেভ করছে, শেভ করে একদম চকচকা হয়ে ঈদগাহে গেছে। ঈদ হইল। ঈদের সুন্নত হইল সাজসজ্জা করা শরীয়তের পন্থা অনুযায়ী। আর সবচাইতে সাজসজ্জা হলো তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হাদিস শরীফে আছে, যায়িনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে ঈদকে সাজাও। এখন আমরা ঈদকে সাজাইছি মেহেদি দিয়া, বিভিন্ন লাচ্চা সেমাই দিয়া, পায়েস দিয়া, বিভিন্ন রকমের খাদ্য খাবার দিয়া, আর জামা কাপড় দিয়া। ভালো, পায়েস খাইতে দোষ নাই, সেমাই খাইতে দোষ নাই, ফিন্নি খাইতে দোষ নাই, কিন্তু আসল সুসজ্জা হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওয়া লিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার? এই তাকবীরটা ঈদের দিন সারা দিন পাঠ করা, সারা দিন। কিন্তু আমরা করি কি, শুধু ঈদগাহে যাওয়ার সময় পড়ি, ঈদগাহ থেকে আসার সময় পড়ি না, সারা দিনও পড়ি না। কিন্তু সুন্নত হইল তাকবীরটা সারা দিন পাঠ করা, এমনকি চাঁদ ওঠার পর থেকে শুরু হবে। কিন্তু আমরা করি কি, ঈদের দিন শুধু ঈদগাহে যাওয়ার সময় তাকবীরটা পড়ে, এটা সুন্নত না। সুন্নত হইল চাঁদ ওঠার পর থেকে তাকবীরটা পড়া। তবে এই তাকবীর ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে পড়া। ঈদুল ফিতরের দিন কি পড়া? আস্তে পড়া, বেশি জোরে আওয়াজ না। তবে কুরবানি ঈদের দিনে কি পড়া? জোরে পড়া। ঈদের দিনের আরেকটা সুন্নত হইল উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় কি? নতুন জিন্সের প্যান্ট কিনছেন, টি শার্ট কিনছেন, আর একটা পুরাতন পাঞ্জাবি আছে, কোনটা উত্তম? বলেন না, পাঞ্জাবি। উত্তম কাপড় মানে সুন্নতি কাপড়। একটা হলো নতুন কাপড়। নতুন কাপড় সুন্নত, এটা আমি কোথাও দেখিনি, কোন কিতাবে নাই যে ঈদুল ফিতরের দিন নতুন কাপড় পরা সুন্নত, এরকম নাই। দুটা কথা আছে, একটা হলো সাজসজ্জা করা আর উত্তম পোশাক পরিধান করা। হ্যাঁ, উত্তম পোশাক সুন্নতি পোশাক। এখন এই সুন্নতি পোশাক যদি নতুন হয় তাহলে আরো ভালো, কিন্তু গায়রে সুন্নতি পোশাক নতুন আর সুন্নতি পোশাক পুরাতন, আসলে কোনটা ভালো? সুন্নতি পোশাকটাই ভালো। এই জন্য দুইটা সুন্নত, একটা হলো সাজসজ্জা করা, সাজসজ্জার ভিতরে নখ কাটা, মুছ কাটা, চুল কাটা, তারপরে অবাঞ্ছিত পশম পরিষ্কার করা, আতর দেওয়া, সুরমা দেওয়া, মেসওয়াক করা, তেল দেওয়া, চিরুনি করা, এগুলো সব সুসজ্জিত। আর একটা হলো উত্তম কাপড় পরিধান করা, সুন্নতি লেবাস পরিধান করা, টুপি, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, জুব্বা, এগুলা। ঈদুল ফিতরের আরেকটা সুন্নত হইল ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যাওয়া। কি খেয়ে যাওয়া? খেজুর যদি না থাকে তাহলে মিষ্টান্ন দ্রব্য খেয়ে যাওয়া। এখন খেজুর কয়টা খাইবেন? হাদিসে আছে, আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজর, বেজরকে পছন্দ করে। এই জন্য বেজর সংখ্যক খেজুর খেয়ে যাওয়া সুন্নত। 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, বেজর সংখ্যক, এটা সব সময়। যদি খেজুর না থাকে তাহলে মিষ্টান্ন দ্রব্য। না খেয়ে ঈদগাহে আসা মাকরুহ, অপছন্দ, কারণ এটা রোজার সাথে সম্পর্ক হয়ে যায়। ঈদের দিনে আরেকটা সুন্নত ছিল এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া, কিন্তু আমরা এটা অনেকে ফলো করি না। এটার একটা কারণ আছে। কারণ হইল, আপনি যখন ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাবেন তাহলে ওই এলাকার লোকদের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হইল, মহব্বত হইল। আবার আসার সময় আর এক রাস্তা দিয়ে আসতেছেন,
তখন ওই এলাকার লোকদের সঙ্গে আপনার মহব্বত হলো, সালাম কালাম হইলো। বেশি বেশি মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার স্বার্থে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যাইতেন, আর এক রাস্তা দিয়ে আসতেন। কত সুন্দর কথা। এই ঈদ উল ফিতরের এই সমস্ত সুন্নত আমরা আমল করব। মহিলাদের জন্য কোনো ঈদের নামাজ নাই, মহিলাদের কোনো ঈদের নামাজ নাই, কিছু নাই। এখন নতুন ফিতনা শুরু হয়েছে, মহিলাদের ঈদের জামাত। মহিলাদের কোনো ঈদের নামাজের প্রয়োজন নাই। এই ঈদের নামাজের আরেকটা সুন্নত হলো ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া। ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া। আমরা দোয়া করি আকাশের অবস্থা ভালো থাকুক, যেন আমরা সবাই ঈদগাহে গিয়েই ঈদের নামাজটা পড়তে পারি, বলে না। এই হলো মোটামুটি কথা। তিনটা বক্তব্য। একটা হলো রমজান চলে যেতেছে, রমজানের শিক্ষা শুরু হবে, ট্রেনিং শেষ, সে ট্রেনিং বাস্তবায়ন হবে। 11 মাস এই ট্রেনিং বাস্তবায়ন করতে হবে। দুই নম্বরের কথা হলো এই বাস্তবায়ন করব কেমনে? সারা বছর প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখবো, কোরআন তেলাওয়াত রাখবো, দান খয়রাত সারা বছর জারি রাখবো। আর 3 নাম্বার, রমজানের পরে আল্লাহ নিয়ামত দিয়েছেন ঈদ উল ফিতর। হাদিস শরীফে আছে, যারা সারা মাস রোজা রেখেছে এরা যখন সকালবেলা ঈদগাহের দিকে যায়, বাহাহুম বিহিমুল মালাইকা, ফেরেশতারা এদেরকে দেখে গর্ব করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সারা মাস এই শ্রমিকেরা পারিশ্রমিক শ্রম দিয়েছে, এদের কি পুরস্কার দেওয়া যায়? তখন আল্লাহ বলেন, এদের পুরস্কার হলো জান্নাত, এবং আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য ঈদের দিন সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে, রাস্তার মোড়ে মোড়ে পথে পথে ফেরেশতারা দাঁড়ায় থাকে। আর ফেরেশতারা তাদের জন্য গৌরব করে, যারা সারা মাস রোজা রেখেছে, তারাবি পড়েছে, আল্লাহ আল্লাহ করেছে, ইবাদত করেছে, তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ করে ঈদগাহ থেকে ফিরিয়ে দেয়। কিন্তু বড় দুঃখ কি জানেন? বহু মানুষ রোজা রাখে না। শহরের ভিতরে অনেক হোটেলে পর্দা দিয়ে ভিতরে ধুমসে খাওয়া হইতেছে। শহরের অনেক হোটেলে ভিতরে খাওয়া চলতেছে, রোজা রাখে না। সামনে এসএসসি পরীক্ষা, পিতা মাতা তার সন্তানকে রোজা রাখতে দেয় না, বলে রোজা রাখা লাগবে না, ভালো করে পড়ো। এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে, বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আয় আল্লাহ আমার বাপ মাকে ধরে আনো, এরা আমাকে রোজা রাখতে নিষেধ করেছে, বলছে এসএসসি পরীক্ষা, পড়াশোনার ক্ষতি হবে, রোজা রাখিও না। আল্লাহ বাপ মাকে ধরে আনো, 2 পাও দিয়ে লাথি দিয়ে আজকে তাদেরকে জাহান্নামে পাঠায়। নাজআলহুমা তাহতা আকদামিনা। বন্ধুরা আমার, রমজানের শেষ জুমার দিন আজকে হাদিস শরীফে আছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। জুমার রাতে এবং দিনে বেশি করে দরুদ শরীফ পাঠ করো, এটা হাদিসে আছে। নবী ইসলাম বলেছেন, কেননা জুমার দিনের দরুদ আমার কাছে বিশেষভাবে পৌঁছানো হয়, বিশেষভাবে স্পেশাল ফেরেশতা দিয়া বিশেষ সম্মানের সাথে। যে ব্যক্তি জুমার দিন রাতে এবং দিনে দরুদ শরীফ পড়ে, তার দরুদকে আল্লাহ পাক বিশেষ সম্মানে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকে তার দরুদ পৌঁছায় দেয়। নবী আলাইহিস সালাম বলেন, যখন কোন ব্যক্তি আমাকে সালাম দেয়, দরুদ পাঠ করে, আল্লাহ তখন আমার শরীরে রূহ ফিরায় দেয়, আমি তার সালামের জবাব দিই। এই জন্য দরুদ শরীফের ফজিলত সম্পর্কে 40টা হাদিসের একটা কিতাব আমি লিখেছি। এই যে ওমরাতে গেলাম রমজানের শুরুতে, তো চিন্তা করলাম যে ওমরায় যায় তো সময় বেঁচে যায়, ক্লাস নাই, লেখাপড়া নাই, মানুষের ফোন নাই, অত টেলিফোনের অত্যাচার নাই। তখন চিন্তা করলাম একটা বই লিখি। বইটা হইল দরুদ শরীফ পড়লে লাভ কি। এ ব্যাপারে কয়টা হাদিস? 40টা হাদিস। এই 40টা হাদিস, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই 40টা হাদিস লেখা যখন শেষ হয়েছে,
তখন আর স্থির থাকতে পারি নাই, মদিনা শরীফে ছিলাম, সরাসরি যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম দিয়ে আসছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদার 40টা হাদিস সমাপ্ত হয়েছে, আপনারা সালাম দিয়ে গেলেন। এই বইটা আপনারা নিয়ে যাবেন, বাড়িতে সবাইকে পড়াইবেন, কারণ দরুদ শরীফ এত বড় সম্পদ, এটা চিন্তা করতে পারবেন না। কেউ যদি আমাকে বলে যে হুজুর, আপনার জীবনের সফলতার মাপকাঠি চাবিকাঠি কি, আমি বলবো আমার জীবনের সফলতার চাবিকাঠি দরুদ শরীফ। বাস্তবে দরুদ শরীফের চাইতে মানুষের সফলতার ভিন্ন কোনো চাবিকাঠি আমি দেখি না। কারণ এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের কতটুকু অংশ দরুদ পড়ব? হাদিসের কিতাবে আছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়ের 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ি। নবী বলেন একটু আরেকটু বাড়াও। তো সাহাবী বলতেছে, আমি তাহলে আমার অর্ধেক সময় দরুদ পড়ি। নবী বলছে আরেকটু বৃদ্ধি করো। সাহাবী বলতেছে, তাহলে কি সব সময় দরুদ পড়বো? নবী বললেন, হ্যাঁ, তুমি যদি সব সময় দরুদ পড়ো, তোমার দুনিয়া এবং আখিরাতের সমস্ত চিন্তা মুক্তির কারণ আল্লাহ জিম্মাদারি নিয়ে নেবে। তোমার দুনিয়া আখিরাতের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিবেন কে? আল্লাহ। এজন্য দরুদ শরীফ কত সময় পড়বো, হাদিসের ভাষায় সব সময়, শুধু পায়খানা প্রস্রাব বাদ দিয়া, স্ত্রী সহবাস বাদ দিয়া, বিনা উযুতেও দরুদ শরীফ পড়া যায়। এজন্য আজকের দিনটা দরুদ পড়ে কাটাবেন। মাগরিব পর্যন্ত এখনো জুমার দিন আছে। আরেকটা কথা বলি, রমজানের সবচাইতে দামি দিন হলো শেষের 10 দিন, আর শেষের 10 দিনের ভিতরে সবচেয়ে দামি হলো জুমার দিন। আজকে হলো একে তো 27শে রমজান, দ্বিতীয়ত জুমার দিন, এবং রমজান মাস দোয়া কবুলের মাস। এই জন্য ইফতারের আগে সময় নষ্ট করবেন না। আমরা ইফতারের আগে এই পানি আনো, শরবত আনো, এগুলো করতে করতে ইফতারের টাইম হয়ে যায়। আর মহিলার তো পেঁয়াজি ভাজাই হয় না, ওই বেগুনি ভাজতেইছে, আজান দিচ্ছে তাও বেগুনি ভাজতেছে। আর ইফতারির পার্টির নামে যা শুরু করছে এই রাজনৈতিক দল আলারা, কি ইসলামী দল আর কি নন ইসলামী দল, মানে ইফতার মাহফিলকে নাম দিছে পার্টি। কি নাম দিছে? কত বড় শয়তান! এটা কি পার্টি? এটা কি গানের পার্টি? মানে ইসলামটাকে বিকৃত করার ধান্দা দেখে। ইফতার একটা ইবাদত, এখন এই ইবাদতকে বানাইছে হাসিনা, খালেদা, ইউনুস আর ওয়াকারুজ্জামানের গপ্প। মানে ইফতারের আগ দিয়ে যত ফাউল পেশাল আছে, এই পেশাল গুলো পায়রা ইফতার করে। একটা ইবাদত, ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইফতার। এই ইফতারকে রাজনৈতিক এরা এটাকে রাজনীতির অনুষ্ঠান বানায় ফেলছে। কি মৌলবী সারা অত্যাচার। আর এই ইফতার পার্টিতে বুঝেন না কথা, ছেলে মেয়েও কোনো পার্থক্য নাই, মহিলারাও ছেলেরাও সব একসাথে ইফতার পার্টি। আর ইফতার বাড়িতে করবেন, মসজিদে করবেন, ইফতার আমরা পার্টি কি? কনভেনশন সেন্টার ভাড়া করে, হোটেল ভাড়া করে ইফতার পার্টি দিচ্ছে। উদ্দেশ্য কি? রাজনৈতিক ফায়দা নেওয়া, রাজনৈতিক বক্তব্য দেওয়া। আরে মিয়া, রমজানের রোজার ইফতার কি তোমার রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য রাসূল বানাই দিছে? হ্যাঁ, তুমি ইফতারের মতো একটা পবিত্র জিনিসকে রাজনৈতিক কালারিং লাগা, 2 দিন পরে এটা রাজনৈতিক, যেমন মিছিল করা, তারপরে আপনার হরতাল করা, 3 দিন পরে হবে রাজনৈতিক কর্মসূচি, হলো ইফতার পার্টি। পার্টি নাম দিলে কেন? এটা একটা মাহফিল। ও ইংরেজি কইতে মজা লাগে, আরবি কইতে দুঃখ লাগে, ঠিক কিনা? এগুলো বিকৃতি। এভাবে চলতে থাকলে 50, 60, 70 বছর পরে ইফতার একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। যাই হোক, আজকের দিনটা বেশি করে কাজে লাগান। ইনশাআল্লাহ বাকি নামাজের পরে এখানে সূরা ইয়াসিনের খতম হবে। সূরা ইয়াসিন পড়ে আমরা হালকায় জিকির হবে। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জিকির করে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। তারপরে বিরতি, 4টার সময় আবার এখানে তালিম হবে। 4টার সময় আবার তালিম হবে 4:45 পর্যন্ত, 45 মিনিট।
এরপরে আসর নামাজের পরে আবার হালকা একটু বয়ান হয়ে আবার দোয়া হবে, দোয়ার পরে ইফতার হবে। আল্লাহ আমাদের এই কর্মসূচিতে আপনাদেরকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।